याद में तेरी सबको भुला दो, कोई ना मुझको याद रहे। याद में तेरी सबको भुला दो, कोई ना मुझको याद रहे। तुझे पर सब घर बर लुटा दो, खाने दिल आबाद रहे। বান্দা যখন কোনো গুনাহের সম্মুখীন হয়, এমন জায়গায় সে গুনার সম্মুখীন হয়েছে যেই জায়গায় যদি সে এখন গুনাহ করে দুনিয়ার কেউ তাকে দেখবে না। ইচ্ছা করলে এখন গুনাহ করতে পারে, কিন্তু ওই জায়গাতে আল্লাহর ভয়ে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এই ভয়ে আল্লাহকে স্মরণ করে গুনাহ ছেড়ে দেওয়া, এই জিকির দিলের ভিতরে রাখা ফরজ। আপনি ধরেন একাকিত্বে একটা মদের বোতল হাতে নিলেন, এমন জায়গায় দুনিয়ার কেউ দেখে না, ইচ্ছা করলে পান করতে পারেন, কিন্তু চিন্তা করলেন দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে। এই যে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে স্মরণ করে ছেড়ে দিলেন, এই গুনাহের জায়গায় আল্লাহকে স্মরণ করা, এই স্মরণ দিলের ভিতরে রাখা ফরজ। কথা বুঝাইতে পারলাম? এটা যদি না রাখেন তাহলে দুইটা গুনাহ হবে। একটা গুনাহ হলো গুনায় লিপ্ত হয়ে গেলেন, ওই গুনাহ হবে। আর একটা হলো ফরজ তরক করছেন, এই কারণে গুনাহগার হবেন। একটা উদাহরণ দেই সংক্ষেপে, তাহলে আরেকটু স্পষ্ট হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের শাসন আমলে, তার খেলাফত কালে তিনি সফরে বের হয়েছিলেন। প্রতিমধ্যে পেটে ক্ষুধা লেগেছে, তো উনি খানা তালাশ করতেছিলেন, দেখলেন এক রাখাল বকরি চড়াচ্ছে। তো উনি রাখালের কাছে গিয়ে বললেন, রাখাল, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি একজন পথিক, আমাকে একটু বকরির দুধ দাও। রাখাল জবাব দিল, আমি তো বকরির মালিক না, আমি হলাম শুধু রাখাল, এটা দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই, দিতে হলে মনিবের অনুমতি লাগবে। তখন বললো, তুমি মনিবের অনুমতি আনবা দিবা কত সময়, আমি পেটের ক্ষুধায় কষ্ট পাইতেছি। তো হযরত ওমর দেখছে লোকটা ভালো, লোকটা কি ভালো, মনিবের অনুমতি ছাড়া কিছু করে না। এই জন্য উনি ওর একটু পরীক্ষা করলো। কি পরীক্ষা? আচ্ছা রাখাল, একটা কাজ করো, আমার পেটে ক্ষুধা, তুমি তোমার মনিবের বাড়ি থেকে অনেক দূরে আছো, এখন একটা বুদ্ধি যদি তুমি মানো তাইলে আমারও লাভ হবে, তোমারও লাভ হবে। কি? একটা বকরি তুমি আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দেই, আমি বকরি নিয়ে দুধ পান করবো, তুমি টাকা দিয়ে লাভবান হব। রাখাল বলে, আমি আমার মনিবকে কি জবাব দিব আপনার সাথেই কাজ করলে? মনিবকে বলবা বাঘে আক্রমণ কইরা এই পাল থেকে একটা বকরি নিয়ে গেছে, আগে এটা গড়ত, একটা বুঝ দিলে এটা মেনে নিবে। কয়, এই বুঝটা তাকে দিয়ে দাও, আর মনিব যেহেতু এখানে নাই, তুমি যদি এই কাজ করো তাহলে মনিব তোমাকে দেখবে না। তখন রাখাল কি জবাব দেয়? মনিব না দেখলো মনিবের মনিব যিনি, তিনি তো দেখেন। তিনি কে? আল্লাহ। এই জন্য এই কাজ আমার দ্বারা করা সম্ভব না। এইটাকে বলে দিলের ফরজ জিকির। কোন অন্যায় অপরাধ করতে গেলে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে, এই আল্লাহকে স্মরণ করে ছেড়ে দেওয়া, এটা দিলের ভিতরে এই স্মরণ রাখা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। কথা বুঝাইতে পারলাম কিনা? দ্বিতীয় প্রকার দিলের জিকির, সেটা ফরজ না, নফল। সেটা কি? সেটা হলো গুনার সম্মুখীন হইলেও আল্লাহর কথা মনে হওয়া, গুনার সম্মুখীন না হইলেও আল্লাহর কথা মনে হওয়া, মানে 24 ঘন্টা। কথা বুঝাইতে পারলাম? শুইতে যান আল্লাহর কথা মনে হয়, খাইতে যান আল্লাহর কথা মনে হয়, পড়তে যান আল্লাহর কথা মনে হয়, বাজার করতে যান আল্লাহর কথা মনে হয়, সবসময় খালি আল্লাহর কথা স্মরণ হয়।
কথা বুঝতে পারলাম? হে, এটা নফল, এটা ফরজ না, কিন্তু রাখতে পারলে লাভ আছে। লাভ কি? হাদিসের ভাষ্য অনুযায়ী কেউ যদি নফল ইবাদত করতে পারে, আল্লাহ তাকে নিজের ওলি বানায় আনেন। কথা বুঝতে পারলাম? উজানির কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, যিনি আপনাদের চরমনার ইসাক সাহেবের পীর মুর্শিদ, আমাদের উজানিতে ইসাক সাহেব তো লম্বা সময় ছিলেন, কারি সাহেব রহমতুল্লাহ খেদমত করেছেন লম্বা সময়। সে আলোচনা আমি যাচ্ছি না, আমার সময় একবারে অল্প। তো কারি সাহেব রহমতুল্লাহ আলাই সারাটা জীবন 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতেন। যেখানে যাইতেন সেখানে আল্লাহর কথা স্মরণ হতো, এমনকি ঘুমে যাইতেন সেখানেও তিনি আল্লাহর কথা স্মরণ করতেন। কি করতেন জানেন? আমি আমার দাদার মুখ থেকে শুনেছি, উনি বলেছেন যে কারি সাহেব রহমতুল্লাহ আলাই সারা জীবন যখন শুইতেন তখন পাওটাকে এভাবে বেঁকা করে শুইতেন। কি করে? এভাবে সারা জীবন শুইতে 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 পাওটা এক সময় বেঁকাই হয়ে গেছে। মৃত্যুর সময় ওনারে যখন গোসল দিতে গেছে, তখন গোসল দিতে যায় দেখে ওনার পাওয়ার সোজা করা যায় না। ওই সারা জীবন বেঁকা রাখতে রাখতে এটা বেঁকাই হয়ে গেছে। তো উনি এভাবে কেন বেঁকা রাখতেন? উনি বলতেছে, কয় আমি বেঁকা রাখি ঘুমের ভিতরে, যে আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহকে দেখতে পাই। তো এখন আমি যদি পশ্চিম দিকে ফিরে পূর্ব দিকে পাওয়া দেয়, তাহলে পূর্ব দিকে আমার আল্লাহরে দেখি। যদি ডাইনে পাওয়া দেয়, ডাইনে আল্লাহকে দেখি। যদি বামে পাওয়া দেয়, তাহলে বামেও তো আল্লাহকে দেখি। তা আমি কোন দিকে দিব? দিলে তো আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है, हजरे में शजरे में तेरा रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है, नशा तो ही तो है, जफा तो ही तू है। अल्लाह अकबर। खाजा आज़म हसन मजज़ूब रहमतुल्लाह अलैह, अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह राजल्ले खलीफा, খাজা আজমল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি সরকারি ডেপুটি কালেক্টর ছিলেন। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তোর আল্লাহর ওলি হয়ে গেছেন, এত বড় বুজুর্গ হয়ে গেছেন। কি বলে? তোনে মুঝকো কিয়া সে কিয়া শৌকে ফরাওয়া কর দিয়া, पहले जा फिर जाने जाना कर दिया। ওয়াজ বুঝেন? হ্যাঁ, আল্লাহ জানে কি বুঝেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আজমল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি শেষ সময়ে কি করতেন জানেন? শেষ সময় ওনার হালতটা এমন হয়ে গেছিল, উনি যখন পায়ে চলতেন, হাইটে 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 চলতেন, তো উনি ওনার এই পায়ের আঙ্গুলের উপর ভর কইরা চলতেন। পুরা পা উনি ফেলতেন না। একবার ডাইনে পাও, আরেকবার বামে পাও, একবার সামনে একবার পিছনে, এভাবে খালি হাঁটে, সোজা হাঁটতে পারে না। তো একজন জিজ্ঞেস করলো, আপনি এভাবে হাঁটেন কেন? পাও দিব কোথায়? যেদিকে পাও দিতে যায় সেখানে আল্লাহকে দেখা যায়। দেখছেন? এটাকে বলে এমন একটা হালাত যে 24 ঘন্টা তাদের দিলের ভিতরে আল্লাহ, দিলের ভিতরে আল্লাহ। যখন মন মগজের ভিতরে হালতটা এমন হয়ে যায় যে 24 ঘন্টায় আল্লাহ 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 আল্লাহ, এটা যদি হয়ে যায় তখন আর তারা মানে বেচैन হয়ে যায়, বেকারার হয়ে যায়। তখন তারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহর নূর তারা দেখতে পায়। এটা নফল, ফরজ না। এটা অর্জন করার জন্য আরেকটা জিনিস করা লাগে, যে 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করবো। এটা কিভাবে অর্জন করব? এটার জন্য জরুরি হলো জবানের যে জিকিরটা আছে, প্রথম ভাগ জবানের, এই জবানের জিকিরটা ফরজ না, নফল। এটা করতে পারলে ভালো, কিন্তু এটা যত বেশি হবে জবানে, দিলের ভিতরে তত আল্লাহর মহব্বত তৈরি হবে। কথা বুঝাইতে পারলাম না? এ ভাই, কারো আলোচনা প্রশংসা যদি খুব বেশি জবানে হয়, তার মহব্বত অটোমেটিক দিলের ভিতরে ঢোকে। তা আল্লাহর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ যত বেশি জবানে হবে তত আল্লাহর মহব্বত দিলে ঢুকবে।
আর আল্লাহর মহব্বত যত দিলে ঢুকবে তখন ততই আল্লাহর কথা মনে হবে, কারণ আশেক মাশুকরে 24 ঘন্টা মনে করে, ঠিক না ভাই? হ্যাঁ ভাই, কেউ যদি কারো প্রতি আশেক হয়ে যায় তাহলে হ্যাঁ খাইতে গেল মাশুকের কথা, হ্যাঁ পড়তে বসছে কিতাব লইয়া বই লইয়া বইয়ের পৃষ্ঠার ভিতরে মাশুকরে দেখে, কারণ তার হলো সে এখন আশেক হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আশেক হয়ে গেছে। আর আশেক হয়ে গেলে তখন সে সব জায়গায় তার মাশুকের কথা মনে হয়, মাশুককে দেখে। ঠিক কেউ যদি আল্লাহর প্রকৃত আশেক হতে পারে তাহলে অটোমেটিক সে যেদিকে যাইবে আল্লাহকে দেখবে, তখন আর তার দ্বারা কোনো গুনাহ হবে না। এই জন্য জরুরি হলো আমাদের জবানের জিকিরটাকে জারি রাখা। এই জন্য পীর সাহেবরা ওই যে কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এগুলো কেন দেয়? কারণ এগুলি দেওয়ার মূল কারণটা হলো এগুলি জপলে দিলে আল্লাহর মহব্বত তৈরি হবে। আর আল্লাহর মহব্বত তৈরি হলে আল্লাহর 24 ঘন্টা মনে হবে, আর 24 ঘন্টা মনে হলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। বুঝছেন কিনা আমার কথা? হ্যাঁ, এই জন্য একটু এটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আপনি যদি দিলের ফরজ জিকির করেন, দিলের নফল জিকির করেন, জবানের নফল জিকির করেন, এই সবটি মিললে যদি একসাথে করেন তাহলে দেখবেন 12 ঘন্টার বেশি হয়ে গেছে। কথা বুঝছেন? এই একটা দিয়ে 12 ঘন্টা হবে না, সবটি মিলে 12 ঘন্টার বেশি হবে। এখন এখানে একটা বিষয় আলোচনা করতে হবে সংক্ষেপে, সেটা হলো আমরা যে জবানি জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন জোরে জোরে করতে আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করতেছি, করি না? আপনারাও করেন, আমরাও করি, সবাই করি। এই জিকিরের ব্যাপারে শরীয়তের মাসালা কি? জিকির কিভাবে করতে হয়? কি উঁচু আওয়াজে করতে হয়, না নিচু আওয়াজে করতে হয়, না মিডিয়াম আওয়াজে করতে হয়? শরীয়তের এই ব্যাপারে একটা দিক নির্দেশনা আছে। কথা বুঝছেন? জানা দরকার আসেনি বলেন তো? আল্লাহ এই ব্যাপারে সূরা আরাফের এক আয়াতে বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল। তুমি আল্লাহকে কিভাবে জিকির করবা? পদ্ধতি দুইটা, একটা হলো মনে মনে, একটা কি বলেন তো? কি আমি বলছি না আল্লাহ বলছেন? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে। এলো এক নম্বর পদ্ধতি। দুই নম্বর কি? দুনাল জাহরি মিনাল কওল। এখানে দুইটা শব্দ, একটা দুন আর একটা আল জাহর। দুন এটা একটা মিন কাবিলিল আদদাদ, ওলামায়ে কেরাম এখানে আছেন, আরবিতে কিছু শব্দ আছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়, এটাকে মিন কাবিলিল আদদাদ বলা হয়। এই তার মধ্যে একটা শব্দ হলো দুন। দুন কখনো সামনে বোঝায়, কখনো পিছে বোঝায়, কখনো কম বোঝায়, কখনো বেশি বোঝায়, এই বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তো আল্লাহ বলেন দুন আল জাহরি। আল জাহার মানে জোরে চিৎকার দেওয়া। জোরে কি দেওয়া? যেমন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, হাজিরা যখন তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, জোরে জোরে বলে না, এটাকে বলে আল জাহার। জিহাদের ময়দানে স্লোগান দেয়, নারায়ে তাকবীর, তারা দেয় আল্লাহু আকবার, যে জোরে যেটা দেয় এটাকে আরবিতে জাহার বলা হয়। তাহলে দুনাল জাহারের অর্থ কি? তুমি আল্লাহকে ডাকো জোরে চিৎকার দিয়া না, চিৎকারের চাইতে একটু কম আওয়াজে। দুন মানে কি বলেন? দুন মানে কি? একটু কম, মানে একেবারে চিৎকার দিয়া ডাইকো না, চিৎকারের চেয়ে একটু কম আওয়াজ। এখন এই কম আওয়াজের পরিমাণ কত? এটার মাপকাঠি কি? যে কোনটা বেশি আওয়াজ কোনটা কম আওয়াজ, এটার মাপকাঠি কি? কথা বুঝাইতে পারলাম? এটা একটা সুন্দর একটা মাপকাঠি নেন। নামাজের মধ্যে কেরাতের মাসালা আছে না? আমরা জোহর আসরে আস্তে পড়ি, আর মাগরিব এশায় ফজরে কি পড়ি? জোরে পড়ি না? তো এই জায়গায় ফতুয়ায়ে শামীর ভিতরে একটা ফতুয়ার কিতাব আছে, ফতুয়ায়ে শামী। এই শামীর ভিতরে আস্তের পরিমাণ লেখছে আর জোরের পরিমাণ লেখছে। তুমি যে মসজিদে আস্তে পড়বা জোহর আসরে, এটার পরিমাণ কি? আর ফজর এশা মাগরিবে যে জোরে পড়বা এটার পরিমাণ কি? ওখানে একটা পদ্ধতি লেখছে। তো লেখছেন হইলো আস্তের পরিমাণ হইলো এমন ভাবে পড়ো যেন নিজেরটা নিজে শুনো, ফাঁসে যেন কেউ না শুনে। এটা কয় সির। এটাকে কি বলে বলেন তো? সির। ওই যে আল্লাহ বলছে মনে মনে, এটা। আর জোরের পরিমাণ কি? কয় জোর তিন প্রকার, একটা হলো মিডিয়াম, একটা লো, একটা হাই। কি জোর? জোরের আওয়াজ কয় ভাগ? খুব খেয়াল করেন, 3 ভাগ। একটা হলো হাই, একটা মিডিয়াম, একটা কি লো।
লো কোনটা, লো আওয়াজ কোনটা? কয় তুমি যেই কাতারে বসে রয়েছো এই কাতার থেকে সামনে সর্বোচ্চ 1 থেকে 2 কাতার আওয়াজ যাইতে পারে, এটা হলো লো আওয়াজ। এটা কি আওয়াজ? আর মিডিয়ামের আওয়াজ কোনটা? কয় সর্বোচ্চ তোমার 5 কাতার, 6 কাতার, 7 কাতার, 8 কাতার, মসজিদের অবস্থা বুঝে আর কি। এটা হলো মিডিয়াম। আর হাই কোনটা? কয় যেটা মসজিদের বাইরেও যায় এটা হাই কয়। কথা বুঝতে পারলাম? এখন আসেন, আল্লাহ এখানে বলছে দৌনাল জাহরি, মানে কি হাই আওয়াজে জিকির করতে নিষেধ করছে। হাই আওয়াজের নিচে যেটা দুইটা আছে, মিডিয়াম আর লো, এই দুই পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতি করলেই কোরআনের মোতাবেক আমল হয়ে যাবে। তার মানে আমি আর আপনি যখন জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই নারায়ে তাকবীরের মতো করণ যাইতো না। ঠিক আছে না? আল্লাহু আকবার জোরে কইলেন, কয় নিষেধ। সুবহানাল্লাহ নিষেধ। কি করতে হইব? মিডিয়াম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পদ্ধতিতে করলে মিডিয়াম হবে। আর একটু ছোট আওয়াজে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে না? এটাও তো আওয়াজ দিয়ে হয়েছে, কিন্তু একবারে লো, ঠিক না? তাহলে এই লো আওয়াজ, মিডিয়াম আওয়াজ, এই দুনাল জাহরির অর্থ হইল হাই আওয়াজ বাদ দিয়া লো এবং মিডিয়াম দুই আওয়াজে করলে এটা শরী পদ্ধতির জিকির হবে। তাহলে এবার আমার আলোচনা যদি বুঝে থাকে, জিকির করার মূল পদ্ধতি কয়টা? 3টা। কয়টা? একটা হলো মনে মনে, একটা কি মনে কেউ শুনবেন, আপনারটা আপনি শুনবেন। এটা হলো সর্বোত্তম পদ্ধতি, একবারে আওলা পদ্ধতি, যাতে কেউ না শুনে, নিজেরটা নিজে করবেন। আর যদি করতে চান তাহলে হয় লো আওয়াজ, নয় মিডিয়াম আওয়াজ, সর্বোচ্চ আওয়াজে জিকির করতে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। ঠিক আছে না? কিন্তু আমগো জিকিরের খবর কি? হালকায় জিকির বইলে মাথার হুঁশ আর ঠিক থাকে না, ঠিক না? জোরে জোরে জরব মারে, এটা আমগো দোষ না, এটা আমগো দোষ। বাকি এটার কেন হয়? এটার একটা মৌলিক কারণ আছে, সেটা হইলো এই উজানির মরুমুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কয় জিকির শুরু করবা আস্তে, জিকির শুরু করবা কি মানে, কিন্তু যার জিকির করো এ যদি আওয়াজ বড় কইরা দেয় তখন তার কিছু করার নাই। কথা বুঝাইতে পারলাম না? জিকির করি কার? এই বেটায় যদি, এই মিয়ায় যদি কয় না তুই স্বাভাবিক থাকস না, তুই আমার একটু জোরে জোরে ডাক, এটা ইচ্ছা করে করো না। যখন বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একটু ধ্যান দিয়ে শুরু করে, তখন একটা পর্যায়ে তার হালত এমন হয়ে যায় আওয়াজটা তার কন্ট্রোলে থাকে না, কন্ট্রোলের বাইরে চলে যায়। আর যখন এটা ইচ্ছাকৃত না হয় অনিচ্ছাকৃত কন্ট্রোলের বাইরে হয়ে যায়, তখন এটাকে মাজুর বলে। শরীয়তে মাজুরের লেগে কোনো মাসালা নেই। এই কথা বলেন ঠিক না? মাজুরের মাসলা আর যে মাজুর না বালা হের মাসলা কি এক নেই? তো যে অনিচ্ছাকৃত জোরে আইসা পড়ে, কারণ আল্লাহর নামটা এত মজা লাগে মাঝে মধ্যে কিছু মানুষের কাছে, যে হের নিজেরে কন্ট্রোল করতে পারে না। হয় কি হয় না বলেন তো? এই তখনই সে হয়তো একটু লাভ দেয়, চিৎকার দেয়, একটু জোরে আওয়াজ দেয়, এটা তার ক্ষমতার বাইরে, কন্ট্রোলের বাইরে। সে তো মাজুর, মাজুরের জন্য তো শরীয়তে কোনো হুকুম নাই। কথা বুঝাইতে পারলাম না? কথা বুঝাইতে পারলাম কিন্তু দৈরাই কি জোরে করবেন নি? হ্যাঁ, দৈরা কিভাবে করতে হবে বলেন তো? আস্তে আস্তে। কি আস্তে আস্তে? শুরুতে আস্তে আস্তে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আস্তে আস্তে করবেন। এরপরে একটা পর্যায়ে বাইরে গেলে আর কিছু করার থাকে না। ঠিক আছে নি? কিন্তু আমগো ভিতরে কেউ আছে মনে করে, হেরা মনে করে যে জিকির মনে জোরেই করতে হবে। হের পদ্ধতি হয় জোরে, জিকির করার পদ্ধতি হয় নিজে বানায় লেছে, দৈরা হে হু 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 শুরু করে। কি কথা কর না কা? আছে না নাই? আছে। এটি হলো বন্ড, 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 ঠিক না? এইগুলি শরীয়তে জায়েজ নাই। এরা একবার শরীয়ত বিরোধী কাজ করে। আমি সেই মাসলায় যাচ্ছি না, কিন্তু আমরা যারা হকপন্থী আছি আমরা চেষ্টা করব জিকিরটা আল্লাহ যেভাবে বলছে এভাবে করি, যাতে আমাদের কেউ বদনাম করতে না পারে। মনে থাকবে না ইনশাল্লাহ? এরপর আসেন, তাও যে আপনি একটু জোরে করবেন কিছু শর্ত আছে। কইলে আবার কে রাগ হয়ে যান? কিছু শর্ত আছে, তাফসিরি কিতাবে লেখছে, মিডিয়াম আওয়াজে লো আওয়াজে জিকির করার জন্য শর্ত হইল
যেই জায়গায় জিকির করতেছো এই জায়গায় আশেপাশের কোনো লোকের যেন তোমার জিকিরের দ্বারা তার কোনো দুনিয়াবি কাজ এবং আখরাতের কোনো কাজে ব্যাঘাত না ঘটে। কথা বুঝতে পারলাম? কথার কথা আমি আর আমরা আম করে ফিসাবরা একটা জিকিরের সবক দেয় ফজরের পরে মাগরিবের পরে শেষ রাখতে দেয় না, এই টাইমটা দেয়। আপনি ফজরের পরে জিকির করতেছেন মসজিদে বসে বসে, এশরাকের সময় হয়েছে, এক লোক আইসে এশরাকের নামাজে দাঁড়াইছে, মানে আপনি এত জোরে জিকির করতেছেন যে আপনার জিকিরের কারণে এ বেড়ায় কেরাতে ভুলে গেছে। হয় কি হয় না বলেন? তাহলে আপনার জোরে জিকিরের দ্বারা যদি তার নফল আবাদত বা অন্য কোনো আবাদতে ব্যাঘাত ঘটে, তাহলে কিতাবের মধ্যে লেখে ওই জায়গায় জোরে জিকির করা নিষেধ। জানেননি কথাগুলি? জানতেন? আমরা সবাই জাকিরিন, এই কারণে আজকে আমি কথাগুলি বলতেছি। কারণ বর্তমানে একটা গ্রুপ বাইর হয়েছে, আলে হাদিস বাইর হয়েছে না, এরা আমাকে জিকিরলে কত কথা কয়, কত হাসাহাসি করে, কত কিছু করে, করে কি করে না? এই জন্য তারা, আমরা যেন তাদের হাসির খোরাক না হয়ে যায়, হাসির পাত্র না হয়ে যায়, এদিকে আমাদেরকে খেয়াল করা দরকার। এই জন্য এভাবে 1 নম্বর করবেন কারো যাতে দিনই কাজে কোনো ব্যাঘাত না ঘটে। 2 নম্বর, দুনিয়াবি কোনো কাজেও যাতে ব্যাঘাত না ঘটে। দুনিয়ার কাজ কি, একজনের পাশে ঘুমাইছে ধরেন, আমনা এসা সুবহানাল্লাহ 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 শুরু করছেন, আমনের জিকিরের ঠেলা বেটার ঘুমে ভেঙে গেছে। কি হয়ে গেছে বলেন তো? এই জায়গায়, যেই জায়গায় দুনিয়ার কাজে ব্যাঘাত ঘটে, এই জায়গায় জোরে জিকির করা নিষেধ। মনে থাকবো না ইনশাআল্লাহ কথাগুলি? তাহলে জোরে জিকির কখন জায়েজ? মিডিয়াম এবং লো আওয়াজে, যখন দিন এবং দুনিয়ার অন্য কোনো মানুষের ব্যাঘাত না ঘটে, তখন জায়েজ। এরপরে বাকি সবচেয়ে উত্তম তরিকা হলো কি জানেন? যদি একটু জোরে ডাকতে চায়, আল্লাহ লাগে একটু পাগলামি করতে মন চায় আপনার, তাহলে শেষ রাত্রে নিজের রুমটার দরজা বন্ধ করে দিয়ে একা একা রুমে যত পারেন আল্লাহ লাগে পাগলামি করেন। ঠিক আছে না? এই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাদের নিজস্ব কিছু কামরা ছিল, খাস কামরা, যেই খাস কামরাতে ওনারা একা একা আল্লাহকে ডাকতেন। জানেন আপনারা এগুলি? জানেন না? ওনারা একা একা কিছু কামরা বানায় ফেলছিল নিজেদের জন্য, যেগুলি রশিদ আহমদ গঙ্গুহির ছিল, আশরাফ আলী থানবীর ছিল, হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কির ছিল, যত সিলসিলা আমাদের বুজুর্গ সবার একটা বিশেষ কামরা থাকতো, যেই জায়গায় শুধু ওনারা জিকির করতেন, অন্য কোনো কাজ করতেন না। কেন? সেই জায়গায় গেলে একটু এদিক সেদিক হয়ে যাইতো, এগুলি যাতে মানুষ না দেখে, মানুষ যাতে এগুলি নিয়ে না হাসে, এই ওনারা একা একা যায় একা একা কামরা এগুলি করতেন। এই জন্য আপনার যদি এভাবে একটু দেখেন আল্লাহর মহব্বতটা একটু বেশি হয়ে যায়, আল্লাহর একটু মন বলে ডাকতে মন চায়, তাহলে শেষ রাত্রে নিজের রুমের বন্ধ কইরা যাতে আওয়াজ না হয়, এবার যত জোরে পারেন, যত পাগলামি পারেন, আশেক মাসুকের যত খেলা আছে সব সেখানে দেখান। পারবেন না ইনশাল্লাহ? কিন্তু এখন একটা সময় এগুলি বদনাম ছিল না, এখন যেহেতু বদনাম হয়ে গেছে, এই কারণে এখন একটু সাবধানে থাকেন, যাতে এমন ভাবে জিকির না করি মানুষ যাতে আমাকে নিয়ে হাসে। ঠিক আছে না? সাবধানতা অবলম্বন করলে কোনো ক্ষতি আছে বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ যেভাবে জিকির করলে আল্লাহ খুশি হবেন, সেভাবে আমাদেরকে জিকির করার তৌফিক দান করুক। ভাই আরেকটা কথা, এখন আমরা জিকির ভুললেই গেছি, জিকির নাই আমাদের সমাজে। না আমি ফিসাবে করি, না আমার মুরিদে করে, কেউ এখন জিকির করে না। আয় হায় আয় হায় আয়। অথচ এই জবানি জিকির কত দামি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবির ভিতরে বলেন, কি বলেন? আল্লাহ আল্লাহ মস্ত মজ নামে খোদা, আল্লাহ আল্লাহ মস্ত মজ নামে খোদা, মিচকদ আজ হর গম রাव के जुदा, अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, इसमें आजम अज बराए कुर्बे उस्त। আল্লাহ রুমি একটু পাগল ছিল, আল্লাহর পাগল। কেরম পাগল? উনি বেশি বেশি আল্লাহরে ডাকতো, আল্লাহ 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 আল্লাহ, পাগলামি করতো। আল্লাহ 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 আল্লাহ। এই মাঝে মধ্যে শের কয় আর আল্লাহরে ডাকে, কি কয়? আল্লাহ আল্লাহ মস্ত মাঝে নামে খোদা,
কারে আমি রুমি তো আল্লাহর নামে দেওয়ানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি 24 ঘন্টা। আরে আজিম ঘটনা, সুবহানাল্লাহ। কথা থেকে কথা আসে। আল্লামা রুমি এত ডাকছে আল্লাহ রে, ওনার পীর হযরত শামসে তিবরিজি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে মারিফতের একটা আমানত দিছিলেন। দুনিয়াটাকে খুঁজতেছিল যে আমার এই মারিফতের আমানতটা আমি কাকে দিব। তো আল্লাহ ওনাকে স্বপ্নে দেখাইছেন, অমুক জায়গায় যাও, রুম এলাকায়, বর্তমানে রুমি যেই জায়গায় থাকতেন এটা তুরস্কে, ওই এলাকায় যাও, এখানে জালালউদ্দিন নামে এক মালানা আছে, হাদিসের দরজ দেয়, কোরআনের দরজ দেয়, এটার যোগ্য, এটা দিয়ে আসো। কথা বুঝছেন? তে শামসে তিবরিজি ঘুরতে 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 যায় এই লোক পাইছে, যে ঠিকই তো আল্লাহ যেটারে আমার দেয়ছে, এই লোক হাদিসের কোরআন শরীফের তর্জমা করতেছে, তাফসির পড়াইতেছে। পিছন দিয়ে যায় বইছে, বইয়া যেই মুরিদরে আল্লাহ দেখাইছে এই মুরিদরে আমানত দাও, এই মুরিদের তাফসির শুনতেছে। কি শুনতেছে বলেন তো? তাফসির। তাফসির করতেছে, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তাফসির করতেছে জালালউদ্দিন রুমি, শত শত ছাত্র। সিরু ফিল আরদি, এখানে একটা শব্দ আছে ফি, তোমরা জমিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করো, সফর করো। কি হবে? সফর করলে দেখবা আমি কারে কোন জায়গায় কি শাস্তি দিছি, যারা আমারে মানে নাই এদেরকে কি শাস্তি দিছি, আর যারা মানছে এদেরকে কি পুরস্কৃত করছি, এগুলি দেখবা। দেখলে এগুলা থেকে এই ব্রত অর্জন করতে পারবো, উপদেশ অর্জন করতে পারবো। তো এখানে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তাফসির করতেছে। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন দেখবেন তাফসির জালালাইনের ভিতরে লেখছে ফি বমানা আলা। ফি বমানা, ওলামায়ে কেরাম আছেন এখানে, ফি বমানা আলা। ফিল ইজ জরব, মানে কোন জিনিসের ভিতর বুঝানোর জন্য ফি ব্যবহার হয় আরবিতে। ধরেন আমি একটা গ্লাস নিলাম, এটা দেন তো বোতলটা, এটা দেন। এই ধরেন গ্লাস, এই গ্লাসের ভিতরে যদি কোনো জিনিস থাকে তাহলে আমি বলবো আল মাউ ফিল কুব, মানে পানি কোথায়? গ্লাসে আছে। তো ভিতরে থাকার জন্য ফি ব্যবহার হয়। কিন্তু যদি কোনো জিনিস উপরে থাকে তাহলে এটার জন্য ফি ব্যবহার হবে, এর জন্য আলা ব্যবহার হয়। এর জন্য কি ব্যবহার হয় বলেন তো? তো আল্লাহ কয় সিরু ফিল আরদি, এ বান্দা তোমরা জমিনের ভিতরে সফর করো। কই সফর করতে কয়? ফি কইছেন আল্লাহ, কি আলা কইছে? কি কইছে আল্লাহ? ফি। কত মানে তুমি জমিনের ভিতরে সফর করো, উপরে না। তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কয় জমিনের ভিতরে কেমনে যাইব? অতএব এখানের অর্থ এটা না, এর অর্থ হলো আলা, জমিনের উপরে সফর করো। এই তাফসীর কে করতেছে? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। শুনতেছে কে? শামসে তিবরিজি রহমতুল্লাহ। শামসে তিবরিজি দাঁড়ায় গেছে, কয় হুজুর দাঁড়ায় গেছে। কেউ কারোর চিনে না, শামসে তিবরিজি চিনে, কিন্তু জালালউদ্দিন রুমি শামসে তিবরিজির চিনে না। কয় হুজুর আমার একটা প্রশ্ন আছে, কি আপনি যে কইছেন ফির অর্থ আলা, এটা কেমনে কইলেন? আল্লাহ কয় ফি, আপনি তরজমা আলা করলেন কেন? কয় জমিনের ভিতরে যাইব কেমনে? কথা বুঝুন নাই? ওস্তাদে কি কয়? জমিনের ভিতরে, এই জন্য আল্লাহ তো উপরে তুইব, ভিতরে যাইব কেমনে? ভিতরে যাইতে পারেন না? কয় না, কয় আমার লগে আইন, তার লগে আইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা হন কে বুঝবো, কারে কমু? কয় না আমার আত্মারা নাই আমার লগে। হ্যাঁ কি রে, এই লোক কেডা? হ্যাঁ এই লোককে আমার হাত ধরেন, হাত ধরছে দইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার লগে আডেন, চোখ বন্ধ করেন আর আল্লাহ আল্লাহ ডাকেন। কি ডাকেন? আমি যেটা বলতে চাইছি, আপনি আল্লাহরে ডাকেন, আমিও আল্লাহরে ডাকি। তো শামসে তিবরিজির হাত ধইরা জালালউদ্দিন রুমি আটতাছে, সবক বন্ধ, আটতাছে জমিন দিয়া, আল্লাহ 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 আল্লাহ। জালালউদ্দিন রুমিও ডাকে, শামসে তিবরিজিও ডাকে, দোনোজনে আল্লাহকে ডাকে, দোনোজনে আল্লাহকে ডাকে। ডাকার এক পর্যায়ে শামসে তিবরিজি জালালউদ্দিন রুমিকে বলে, জালালউদ্দিন রুমি চোখ খুলেন। চোখ খোলার পরে দেখে জমিনটা দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। কই দেখেন কারুন তার সম্পদ লইয়া তলে যাইতেছে, ডুবতেছে, আজও ডুবতেছে। আমনে এখন এটার ভিতরে ঢুকলে শুধু কারুন রে না,
আল্লাহ যতগুলি আযাব দিছে দুনিয়ার মানুষের উপর, এগুলি যে মাটির নিচে দাবায়া দিছে, এভাবে যদি আল্লাহরে ডাকতে পারেন তাহলে আল্লাহ মাটি ফাঁক করে আপনারে ভিতরে যাইয়া দেখার ব্যবস্থা করে দিবে। अल्लाह अल्लाह मस्त मजना में खुदा, अल्लाह अल्लाह मस्त मजना में खुदा, मी चकद अज हर गमरा वक जुदा, अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, इसमें आजम अज बराए कुर्बे সুবহানাল্লাহ। কয় আল্লাহ এটা ইসমে জাত, শুধু ইসমে জাত না, আল্লামা রুমি বলেন কয় আল্লাহর নামটা এটা ইসমে আজম। এটা কি বলেন তো? ইসমে আজম চিনেন? কারে কয়? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর একটা নাম আছে যেটাকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজম দিয়ে বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়া কবুল করবে। এখন এই ইসমে আজম কোনটা? কোনটা কয় ইসমে আজম? এটা নিয়ে লম্বা কথা। তিরমিজি শরীফের ভিতরে 3টা বর্ণনা আছে। কটা? 3 বর্ণনা দ্বারা বোঝা যায় ইসমে আজম 3টে। এক বর্ণনায় হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এক বর্ণনা এটা। আরেক বর্ণনা এটা তিরমিজির, বলে আল্লাহ রাসূল বলেন যে ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক বর্ণনা। আরেক বর্ণনা কয় ওয়া ইসমুল আযম ফি হাতাইনিল আয়াতাইন, ওয়া ইসমে আযম এই দুই আয়াতে। দুই আয়াত কি? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বর্ণনা কয়টা হলো? তিনটা। আমরা কোনটা মানবো? কথা বুঝেন নাই? এটা ওনারা বলে ইসমে আজম, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এবং আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, ওনারা বলেন কয় না, আমরা যেটা পাইছি সেটা হলো আল্লাহ শব্দটাই ইসমে আজম। কি শব্দ ইসমে আজম? এখন কেমন হুজুর আমরা কোনটা মানবো? আমরা এখন কোনটা মানবো? ইসমে আজম দিয়ে তো আল্লাহ কি করে? দোয়া কবুল করে না, হাদিসে আসছে। আসলে এটা কি জানেন? বিষয়টা হলো এমন, আল্লাহ লাইলাতুল কদরে যেরকম লুকায় রাখছে বলে নাই নির্দিষ্ট করে। লাইলাতুল কদর কবে? 21, 23, 25, 27, 29, 5 রাত না? 5 রাতের যে কোনো এক রাতে তালাশ করো লাইলাতুল কদর পেয়ে যাবা। ঠিক ইসমে আজমটা আল্লাহ নির্দিষ্ট করে নাই, কয়েকটা দোয়ার ভিতরে লুকায় রাখছে। কথা বুঝেন নাই? দেখবেন কারোরে দিব এটা দিয়া, কারোরে এটা দিয়া, কারোরে এটা দিয়া। কথা বুঝাইতে পারলাম? আমার দাদার এক মুরিদ ছিল, এই মুরিদ ইসমে আজম পাইছে। কেমনে পাইছে? সে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তার কাজা হয় না। যত সুস্থ থাকুক অসুস্থ থাকুক, তাহাজ্জুদের নামাজ তার কাজা হয় না। কি হয় না বলেন? শেষ করে দিচ্ছি। তাহাজ্জুদ তার কাজা হয় না। তো এখন সে একদিন রাত্রেবেলা তাহাজ্জুদের সময় উঠছে, কে যেন তাকে আওয়াজ দেয়া বলে, এই মিয়া তুমি যে তাহাজ্জুদ মিস দাও না, এই উসিলা আল্লাহ তোমাকে ইসমে আজম শিখাইতেছে। সেটা কি? কোরআনের 2টা আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো ওরে শিখাইছে এটা। কিন্তু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি যেটা পাইছি সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তো যাই হোক, কিন্তু আল্লামা রুমি ওনারা বলেন আল্লাহ শব্দটাই কি? আল্লাহ শব্দটা কি? এই জন্য আপনারা যদি দেখেন আপনাদের কারো দোয়া কবুল হয় না, একটা আমল শিখাই যায়, দোয়া করবেন, তাহলে দোয়ার আগে দিয়ে কিছু সময় ডাকবেন আল্লাহ 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 আল্লাহ, এভাবে কিছুক্ষণ আল্লাহর ডাইকা এরপরে হাত উঠান, দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কেন? আল্লাহ শব্দটা ইসমে আজম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নাম বেশি বেশি জপার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।